আসসালামু আলাইকুম। তো আজকে আমরা চলে যাব মাওয়া ঘাটে ইলিশ ভাজা খাওয়ার জন্য। আমরা এখন রওনা দিচ্ছি যাত্রাবাড়ি থেকে। যাত্রাবাড়ি ইলিশ কাউন্টার থেকে আমরা টিকিট নিচ্ছি। টিকিট নিয়ে এখন আমরা সরাসরি চলে যাব মাওয়ার উদ্দেশ্যে। তো আমাদের যেতে বেশি একটা সময় লাগবে না, যেহেতু ইলিশ কাউন্টার ডাইরেক্ট চলে যায় মাওয়া ঘাটে, তাই। তো ভিডিওটি সঙ্গেই থাকুন। আমরা এখন মাওয়া ঘাটের খুবই কাছাকাছি। ঘাটে যাওয়ার আগে প্রথমে আপনার চোখে পড়বে হিলসা রেস্টুরেন্ট। এখানে উন্নত মানের খাবার পরিবেশনা করা হয়, সব কিছুই পাবেন ভালো। দেখে শুনে বুঝে মাছগুলো আপনারা কিনবেন। পাশাপাশি আরও অনেক রেস্টুরেন্ট আপনার চোখে পড়বে। তো আমাদের মোটামুটি চিন্তা ভাবনা ছিল আমরা একবারে ঘাটে চলে যাব, একবারে নদীর পাড়ে। এই রেস্টুরেন্টগুলো খুব ভালো, আপনারা চাইলে পরিজন নিয়ে আসলে এখানেও খাওয়া দাওয়া করতে পারেন। তো বেশিরভাগ ক্ষেত্রে সবাই নদীর পাড়ের যে দোকানগুলো সেইখানে চলে যায়, সেখানে একটা অন্যরকম ফিল লাগে তার কারণেই। তো আমরা অবশেষে একবার নদীর পাড়ে যে দোকানগুলো সেখানে চলে আসছি। তো এখানে দেখা গেছে নদীর পাঙ্গাস মাছ, খুব বড় মানের পাঙ্গাস মাছ পিস করা। আর এখানে এই বড় চিংড়ি, পাশে ইলিশ মাছ। বড় চিংড়িগুলো 150 টাকা পিস। তারা একবারে ভেজে কমপ্লিট করে দেবে 150 টাকা পিস। তো মাছ কেনার আগে অবশ্যই মাছটা টাটকা কিনা একটু ভালো করে দেখে নেবেন আপনারা। না কক্সবাজারের তো দেখেন এখানে মাছ ভাজা হচ্ছে। আমরা আমাদের মাছগুলো এখন দেখবো আর দামাদামি করবো। ভিডিওটির সঙ্গে থাকুন, কিভাবে দামাদামি করতে হয় সেটাও ফলো করবে। তো প্রথমে আমাদেরকে মাছ দেখাচ্ছে। মাছগুলা সাইজে একটু ছোট, মাছগুলা খারাপ না, মোটামুটি ভালোই লাগছিল। মাছগুলো ফ্রেশ। তো আমরা বলছি যে আপনারা কি মাছ কি ঘাটের কিনা না ঢাকা যাত্রাবাড়ি থেকে আড়ত থেকে কিনা নেন। তো তারা বলছে যে মাঝে মাঝে আড়ত থেকে আমরা কিনা আনি, বেশিরভাগই ঘাট থেকে কিনে। তো ঘাট থেকে কিনে সে শিকার গেছে, আড়ত থেকে কিনে সেটাও শিকার গেছে। তো আপনার দেখে শুনে বুঝে কিনবেন। আমাদের একটু বড় মাছ লাগবে, আমরা তাদেরকে বলছি যে আমাদেরকে বড় মাছ দেখান। তো বড় মাছ বরফের নিচ থেকে বের করছে। তো দেখি দামাদামি করার পর হয় কিনা। তো এই মাছটার থেকেও আরো বড় আমরা চাচ্ছি, আরো বড় মাছ দেখার জন্য। তো সে অবশেষে সবচেয়ে বড় সাইজ তার এখানে যেটা আছে সেটাই আমাদেরকে দেখাবে। তো দেখি কি হয়, মাছগুলা কিরকম একটু দেখি। তো অবশেষে আমরা মাছগুলো পেলাম। তো তারা বলতেছে তাদের কাছে এর থেকে বড় আর মাছ নেই। আমরা ভাবছিলাম যে 1.5 কেজি 1.5 কেজি এরকম আছে কিনা। তো এটা মোটামুটি 800 গ্রামের মতো হবে, 800-900 গ্রাম এরকম হবে, 1 কেজি হবে না। তো আমরা এই দুটা মাছ চয়েস করলাম এবং দামাদামি করলাম। তারা পার পিস মাছ 1200 টাকা করে বলল। প্রথমে 1400 টাকা বলছিল, পরে 1200। তো আমরা অনেক দামাদামি করার পর দুটা মাছ
700 1400 টাকার ভিতরে কনফার্ম হলো। তো আসলে আমার কাছে অনেক কম মনে হলো যে দুইটা মাছ 1400 টাকা, এটা আসলে অনেক কম। আমরা বাজার থেকে মাছ কিনতে গেলে আমরা এই দামে মাছ কিনতে পারি না। তারা কিভাবে বেচলো, তারা লাভ কোন জায়গাতে করে, সেই বিষয়গুলো নিয়ে আপনাদেরকে আমি জানাবো। তো ধন্যবাদ সবাইকে। এখন মাছগুলা কাটবে এবং প্রসেসিং করবে, সেই ভিডিওটা আপনারা অবশ্যই দেখবেন। যদি খালু যদি ভালো দেন না আবার আপনি কিনা বুঝছেন আমরা আমরা আসলে গেলাম ভাই পেমেন্টের কথা বলেন ভাই এই মাসটা কি যাতে বলতে গেছি যে আমরা আজকে সকালে নিয়ে যাবো না আপনি কই না আপনি আপনার কাছে আছে এই তো আমি তো যাতে বলতে না যাতে বলতে হয় কোনো দোকান এমন কোনো দোকান নাই যাতে বলতে মাছ নাই এই তো কই ভালো না এরকম আমরা ওই অঙ্কুর মাছ আছে কাছে খারাপ ভালো অঙ্কুর মাছ ভালো আমি আইগুলো কই কি না হয় না কিছু দিকে দিয়ে আমার কি দেবে ভিডিওটা আমি সাজা আর সুন্দর ভাই হ্যাঁ ঠিক আছে ঠিক আছে বেগুন আছে ইয়ে আছে সব মানে সব সিস্টেম আছে না ভালো টাইম আছে টাইম করছি যাইতে পারবো এক ঘন্টা লাগে 40 মিনিট তো আমাদের মাছ কাটা শেষ, এখন মাছগুলো ভাজবে। কিছুক্ষণের ভিতরে মশলা মাখিয়ে মাছ ভাজা দেবে। তো দেখেন এখানে 3-4 পদের ভর্তা আছে। তো এটা হচ্ছে লইট্টা মাছের ভর্তা, এটা হচ্ছে টাকি মাছের ভর্তা, আর এটা হচ্ছে চেপা মাছের ভর্তা, আর পাশেরটা যেটা হচ্ছে সেটা হচ্ছে কুড়াল মাছের ভর্তা। প্রতি ভর্তা আপনার 30 টাকা করে নেবে। এখন যেই সরিষার তেল ডালা হচ্ছে সেই তেলটা আমার কিনা, তেলটার দাম রাখছে হাফ লিটার 200 টাকা। তো আমাদের মাছগুলো এখনই ভাজা হবে, এইভাবে ছেড়ে দিবে একে একে করে, ভালো করে ভাজা হবে। তো সঙ্গে থাকুন, ধন্যবাদ। আর যারা মাছের বারবিকিউ খেতে পছন্দ করেন তাদের জন্য অনেক ব্যবস্থা আছে। এটা খুব বড় মানের তেলাপিয়া মাছ, না হলো 1.5 কেজি 1.5 কেজি এরকম হবে। পাশাপাশি মুরগি আছে। এখানে যারা বারবিকিউ খেতে পছন্দ করেন তারা বারবিকিউ খেতে পারবেন। তেলাপিয়া মাছটা দাম চাচ্ছে 600 টাকা।
ওই যা হ্যাঁ আচ্ছা দেখি বস্তা এই যে দেখতে পাবো দুই লাগে বস্তা মজুরি ঘরে না ওরকম না। মোটামুটি যেন বেশি দরকার নাই ভাই হালকা টাকি ভাই ভর্তা মনে হয় টাকি দেয় ভালো হইব। টাকি টাকি দে দে খাও রে তো আমাদের খাবারগুলো কমপ্লিট। আসলে মাছ আমাদের একটা নিলে হতো, মাছ দুইটা নিচে আমাদের বড় ভাই প্রবাসী। তো বড় ভাইয়ের পক্ষ থেকে আমাদেরকে আজকে এই আয়োজন, বড় ভাইকে অনেক অনেক ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। তো আমরা বেগুন ভাজাগুলো 4টা অর্ডার দিছিলাম, 4 পিস। আরেকটা বিষয় আপনাদেরকে দেখাবো, দেখেন তারা ব্যবসাটা কোন জায়গা থেকে করে। এখানে যে খাবারগুলো দেখতে পাচ্ছেন, এই বেগুন ভাজা 25 টাকা পিস, 1 পিস বেগুন ভাজা। আর ভর্তাগুলো তো আপনাদের দেখাইছি 30 টাকা পিস, খুবই ছোট মানের গোলগুলা। আর এখানে ডাল, এই ছোট বাটির ডালটার দাম হচ্ছে 120 টাকা। আর সেখানে সালাদ দেখতেছেন, পরিমাণে ওরকম না, মোটামুটি এই সালাদটার দাম রাখছে 200 টাকা। তো আসলে তাদের মাছ দিয়ে মূল ব্যবসা না, তাদের ব্যবসায় মূল হচ্ছে এই আদার যে জিনিসগুলো, সেই জিনিসগুলো দিয়ে তাদের মূল ব্যবসা। দেখছেন পরিবেশনাগুলো এরকমই হয়েছে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।